এই 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 সরা সরা পানি পানি ওকে শেষ। না ওই ওর সাথে দাও তো শেষ। ম্যাডাম আমরা ইউটিউবে আছি, সে রেডি হচ্ছে, আপনি সেই উদ্দেশ্যে আপনার ইউটিউব দর্শকদের জন্য কিছু বলেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার যারা ইউটিউব আবার কিছু মাঝে মাঝে আপনার কিছু কন্টেন্ট দেই আর কি, ইউটিউবের মধ্যে হয়তো অনেকে দেখেন। আমি মনে করি যে আসলে সেটা ইউটিউব চ্যানেলে যাই চলুক না কেন, আপনারা আমার ইউটিউব দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। কারণটা হলো কি, আমি তো চলচ্চিত্রের মানুষ, সবসময় বলে আসছি, এখনও বলবো, মৃত্যুর আগ পর্যন্ত বলবো যে আমি চলচ্চিত্রের মানুষ। আপনাদের ভালোবাসা পেয়ে কিন্তু আমি রোজিনা হয়েছি, হতে পেরেছি। তো এখন তো ওইভাবে চলচ্চিত্র করি না, আমি যেন আপনাদের মাঝে এই আপনার মিডিয়াতে যে কাজগুলো হচ্ছে বা আমি যে কাজগুলো করছি, যে ফটোশ্যুট করছি, হয়তো আমার ছবির গল্প নিয়ে কথা বলছি, হয়তো কোথাও যাচ্ছি, এগুলো নিয়েই আমার কিছু কন্টেন্ট তৈরি করলাম বা ইউটিউব চ্যানেল দেখালাম। তা আমি আশা করবো যে দেখবেন। আসলে আমি ওইভাবে কিছু করতে পারি না, কিছু ফালতু কথাও বলতে পারি না, ফালতু কিছু করতেও পারি না। কারণ এমন একটা পর্যায়ে আপনারা আমাকে নিয়ে গেছেন, এত ভালোবাসা দিয়েছেন, এত সম্মানের জায়গায় রেখেছেন, যার জন্য আলতু কিছু করতেও পারি না, আমি করতেও চাইও না। আমি চাই আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া যতদিন বেঁচে থাকে আপনাদের মাঝে থাকা। আজকে কক্সবাজারে এসছি অবশ্য ঘোরার জন্য, অনেক বছর পরে, মানে লাস্ট গেছি হলো 91-এ, আমি একটা ছবির কাজে এসেছিলাম। তো ওটা শেষ হয়েছিল বোধহয় জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে। তারপর আমি নিজে ইচ্ছে করে ডিক্লেয়ার দিয়েছিলাম যে আমি আপাতত নতুন কোনো ছবিতে কাজ করবো না বা সাইন করবো না। তো পুরোনো ছবি শেষ হতে হতে আপনার 3-4 লেগে গেছে। তারপর আমি আর বাংলা চলচ্চিত্রে আমাদের বাংলাদেশের চলচ্চিত্রে কাজ করিনি, কলকাতায় মাঝে মাঝে করতাম। তারপর দীর্ঘদিন পরে মনে করেন দেখো একটা ছবি করেছিলাম রাক্ষসী, তারপরে গত বছর আগের বছর করলাম, আমি নিজে প্রযোজনা করেছি, ডাইরেকশনও দিয়েছি, ফিরে দেখা। এখন মাঝে মাঝে ফটোশ্যুট করি বা কোথাও ঘুরতে গেলে কিছু ছবি তুলি বা ভিডিও করি, তো ভালোই লাগে আর কি। কারণ আমি তো এই ভিডিও ক্যামেরারই মানুষ। তো কি বলবো যে এখানে এত ভালো লাগছে কক্সবাজার, বিশেষ সত্যি যে অনেক বছর পরে এসছি, বলে যুগরে বেশি হবে। সেই আগে কক্সবাজার নামটি আছে অবশ্যই, সেই আগের সেই কক্সবাজার অবশ্যই নাই। আপনার অনেক বড় বড় বিল্ডিং, রাস্তা খুব সুন্দর, অনেক ডেভেলপ। আমরা যখন যে পরিবেশে কাজ করেছি সেই পরিবেশটা নাই, স্মৃতি চারণ করার মতো কিছু নাই, কিন্তু বাট ভালো লাগে একদিকে যে আমাদের দেশের মানে কক্সবাজার একটা জায়গা এত সুন্দর ডেভেলপ হয়েছে। অনেক টুরিস্ট বাইরের থেকে আসছে, আমাদের দেশের অনেক আনাচে কানাচের থেকে আসছে, একদম ভরপুর। মানে কী বলবো, তা যাই হোক, আপনি ভালো থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই দেখবেন, যাই করি না কেন আপনার দেখবেন আপনারা। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন। দর্শক আমরা শুট দেখবো, ম্যাডামের ইউটিউব চ্যানেলের বিভিন্ন শুট দেখাচ্ছি। আমাদের ওয়ার্কিং, আমাদের সঙ্গে আছে নায়িকা রাকা, আছে মেকআপ আর্টিস্ট আখি। আপু, আপনার কেমন লাগছে এখানে এসে, সূর্য পাড়ে এসে? অসাধারণ। আমি তো এখানে থাকি এই কারণে যে আমার সমুদ্রের বিশালতা আমাকে আকর্ষণ করে, সাগরের বিশালতা, আকাশের বিশালতা, এই দুইটাই আমাকে খুবই আকর্ষণ করে। এর জন্য আমি এখানে বসবাস শুরু করেছি। আমরা শুনেছি আপনি যেহেতু চলচ্চিত্রের মানুষ এবং আপনি দীর্ঘদিন পরে আবার চলচ্চিত্রে ফিরছেন, সে ব্যাপারে আপনার প্রস্তুতি বা পরিকল্পনা? তো প্রস্তুতি প্রায় শেষ, এখন কিছুদিনের অপেক্ষা কি। আমি কোরবানিদের পরই শুরু করব চলচ্চিত্রটি নির্মাণের। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। কারণ আসলে আপনার যে সুন্দরী মিস বাংলাদেশ যে চলচ্চিত্রটি, আসলে কিন্তু আপনার প্রথম ছবি কিন্তু হিট হয় এবং সেই হিট ছবির মাধ্যমেই কিন্তু আপনি দর্শকদের একের পর এক অনেক ছবি কিন্তু উপহার দিয়েছেন। তা দর্শকও চায় যে আবার উস্তাদ জাহাঙ্গীর আলম, আবার রাকা আবার ফিরে আসুক। হ্যাঁ, আপনাদের চরিত্র অনুযায়ী আপনারা অভিনয় করবেন, এই কামনা থাকবে। ধন্যবাদ আপনাকে রাকা আপু। আমরা শুট দেখাচ্ছি। আমাকে
অনেক সত্যি অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে এই কারণে, কারণ আমার প্রথমত সমুদ্রে আসা এবং নায়িকা রোজিনা ম্যামের সাথে থাকা, কাজ করতে সুযোগ পাওয়া বিশাল ব্যাপার। এটা ওইখানে এটা ধরলে হবে, এটা একটু ধরো। আমি যখন বলবো হ্যাঁ ভাইয়া ভাইয়া কাটতে হবে। না যাবে না কোথাও ধরতেছে হ্যাঁ আমি ধরতেছি হবে না একটু এটা সরাতে হবে পিকচারে যাবে আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আর একটু কাজে যাচ্ছি। ওই যে গিম্বেল রাখছি